আমরা এখন উপস্থিত হয়েছি পুরুলিয়া জেলার বাঁধা গ্রামের দেউল মন্দির। এটা জৈনদের মন্দির। এটা ভারত সরকারের এই যে আপনারা দেখছেন যে পুরাতন মন্দির শিখর শ্রেণীর এই মন্দির পঞ্চরত্ন শৈলীতে নির্মিত। পশ্চিমমুখে এই মন্দিরের সামনে অবস্থিত স্তম্ভ পরিবেষ্টিত মণ্ডপটি মন্দির থেকে বিচ্ছিন্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ভেতরে একটা মণ্ডপ, আমি এই মণ্ডপটা আপনাদের দেখাবো। মন্দিরের বেদিবন্ধ অংশটি 6টি বলয় দ্বারা সুগঠিত। বলয়গুলি আয়তাকার স্তম্ভের নিচে অভিক্ষিপ্ত হয়ে কূটস্তম্ভ এর আকার ধারণ করেছে। সম্মুখ ভাগ ব্যতীত বাকি কেন্দ্রীয় রথগুলির দেওয়ালে খুবরি কাটা কুলুঙ্গির উপস্থিতি লক্ষ্য করা যায়, যেগুলি দেবদেবীর মূর্তি রাখার জন্য ব্যবহৃত হতো। মন্দিরের সুউচ্চ শিখর 7টি ভূমিতে বিভক্ত। প্রতিটি ভূমির ঊর্ধ্বে গোলাকার ভূমি আমলকের দেখা মেলে। রাহাপগ অংশটি ওপরের দিকে ক্রমশ কম পরিসর হতে হতে বেঁকিতে গিয়ে শুরু হয়ে মিশেছে। সবশেষে রয়েছে একটি আমলক শিলা, সেটির আকৃতি প্রস্ফুটিত পদ্মের অনুরূপ, যার থেকে 5টি পদ্মাকৃতির খণ্ডাংশকে ওপরে একসঙ্গে জুড়ে একটি পূর্ণাঙ্গ রূপ দান করা হয়েছে। প্রতিটি দিকের কেন্দ্রীয় রথের দেওয়ালে পরস্পর বিজড়িত চৈত্য অলিন্দ নকশার কাজ পরিলক্ষিত হয়। 1964 সালের 10ই ডিসেম্বর এসো 4273 দ্বারা এই মন্দিরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ ভারত সরকারের স্মারক হিসাবে এটি চিহ্নিত আছে। এখানে বর্তমানে লোকসংখ্যা অনেক কম হয়, কিন্তু এই যে সিজনটা আপ টু মার্চ পর্যন্ত মানুষজন এখানে আসে এই স্থাপত্য দেখতে, কারণ মানুষ স্থাপত্য ভালোবাসে। মানুষ এই ধরনের স্থাপত্যের মধ্যে নির্ভর করে, যেটা এই যে মণ্ডপ যেটা আমাদের বলা হচ্ছিল, যেটা লেখার মধ্যে উল্লিখিত আছে। আপনারা দেখছেন যে এই মণ্ডপটা এই যে শিলার ওপর এই মণ্ডপটি দাঁড়িয়ে আছে। আমরা আজকে এই জায়গায় এসেছি, এই জায়গা দেখে আমরা এগিয়ে যাব আদ্রা স্টেশনের দিকে। ওখান থেকে আরণ্যক এক্সপ্রেস আমরা ধরব। দাদা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে প্রশান্ত মুখার্জি। আপনি কতদিন আছেন এখানে কেয়ারটেকার হিসাবে? আমি আছি আপনার 2016 ডিসেম্বর থেকে। 2016 ডিসেম্বর থেকে আপনি একাই আছেন? আমি একাই আছি। হ্যাঁ, একলাই আছি। কি 24 ঘন্টা থাকেন না ঘুরিয়ে ফিরিয়ে? 12 ঘন্টা 8 ঘন্টা? আমার 8 ঘন্টা ডিউটি। 8 ঘন্টা ডিউটি, তারপর চাবি দিয়ে আপনি চলে যান। হ্যাঁ, তা এটা কোন সময় লোকের সমাগমটা বেশি হয়? এটা আপনার হয় আপনার ওই মার্চের সময়টা, যে সময় হোলির সময়টা, ওই সময় এটা বেশি হয়। আপনার কি এখানেই বাড়ি? আমার বাড়ি এখান থেকে 20-22 কিলোমিটার দূরে বাড়ি। হ্যাঁ, প্রতিদিন আসা যাওয়া করেন? হ্যাঁ, তার মানে আপনি কি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি? আমরা কন্ট্রাক্ট বেসিসে কাজ করছি আমরা। ঠিক, তার মানে এইটার আপনি যেটা আমরা ইতিহাসটা আমি ওখান থেকে দেখলাম, সেই ইতিহাসে এটা জৈনদের টেম্পল। এটা জৈনদের টেম্পল বলে ডিপার্টমেন্ট করেছে। হ্যাঁ হ্যাঁ, আরো অন্য কিছু ব্যাপার আছে, সেটা আমার দ্বারা বলা সম্ভব হবে না। এর হিস্ট্রিক্যাল আরো কিছু ব্যাপার যদি থাকে তাহলে এইটা রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার এটা টেক আপ করেছে, স্মারক হিসাবে রাখা হয়েছে, এবং তারপর তারাই এটা ঘিরে এই ব্যাপারটা জায়গাটাকে সংরক্ষণ করে রেখেছে। ঠিক আছে, ভালো থাকবেন। আপনারা শুনলেন এই কেয়ারটেকারের কথা, যে স্থাপত্যের যে নিদর্শন, সেই নিদর্শন এখানে দেখা যাচ্ছে। চলুন আমরা এবার এগিয়ে যাই পরবর্তী কক্ষের দিকে। আপনাদের দেখালাম দেউল জৈন মন্দির।